থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেন ছাত্রলীগ নেতাকর্মীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরাও যোগ দেন সমাবেশে। রাজু ভাস্কর্যের আশেপাশে যারা রয়েছেন ক্যাম্পাসের স্বাধীনতা বিরোধীদের রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে বলে হুঁশিয়ারি দেন সংগঠনের নেতারা। দেশবিরোধী অপশক্তির সন্ত্রাসীরা এই বিশ্ববিদ্যালয়ে অস্ত্র এনে নিরস্ত্র সাধারণ ছাত্রদের উপর হামলার অপচেষ্টা করেছে। মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তির যেই ছাত্ররা রাজপথে নেমে তাদেরকে প্রতিরোধ করেছে, তাদের উপরে তারা ব্যাপকভাবে হামলা করেছে। আমরা এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আমরা দৃঢ়ভাবে আহ্বান জানাচ্ছি যে গতকাল যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা করেছে তাদেরকে অবশ্যই খুঁজে বের করে আইনের আশ্রয় আনতে হবে। বেলা 3:45টার দিকে শুরু হয় সমাবেশ। সংগঠনের সভাপতি বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্যে ভুল ব্যাখ্যা করে উস্কানি দেওয়া হচ্ছে কোটা আন্দোলনে। দেশরত্ন শেখ হাসিনার বক্তৃতাকে তারা বিকৃত করেছে। এই লজ্জা আমরা কোথায় রাখি? মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু দেশরত্ন শেখ হাসিনা সংবাদ সম্মেলনে একটি অন্তর্ভুক্তিমূলক যুগোপযোগী মেধাভিত্তিক স্বচ্ছতা ভিত্তিক নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে তার মতামত প্রকাশ করেছেন এবং একই সঙ্গে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সবাই যেন সম্মান করে, যেটি আমাদের জাতীয় চাওয়া, সেই বিষয় নিয়ে অত্যন্ত বলিষ্ঠভাবে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু দেশরত্ন শেখ হাসিনা মন্তব্য করেছেন এবং যারা মুক্তিযোদ্ধাদের নিয়ে তামাশা করে তাদের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু দেশরত্ন শেখ হাসিনা দৃপ্ত প্রত্যয় ঘোষণা করেছেন। তিনি বলেছেন, মুক্তিযোদ্ধার কোটা যদি না থাকে, মুক্তিযোদ্ধার নাতিপুতিদের যদি কোটা না থাকে, তাহলে কি রাজাকারের নাতিপুতিদের কোটা থাকবে? এই প্রশ্নের মধ্যে কোথায় কোথায় কোন অ্যাঙ্গেলে কোন পরিভাষায় তাদের কোন ব্যাখ্যায় এখানে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনকারীদেরকে এই বিষয়টি বলা হয়েছে? আমরা ধিক্কার জানাই মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু দেশরত্ন শেখ হাসিনার বক্তৃতাকে, বিবৃতিকে যারা বিকৃত করে প্রচার করেছে। ছাত্রলীগও সরকারি চাকরিতে কোটা সংস্কারের পক্ষে বলে দাবি করেন ছাত্রলীগ সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ খাদিজা ভৌমি, নিউজ টাইম, ঢাকা। নিয়োগ প্রক্রিয়ার